ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সম্ভাব্য মার্কিন হামলা বিষয়ে সতর্ক করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, এটি হলে যুক্তরাষ্ট্রকে অপূরণীয় ক্ষতির মুখে পড়তে হবে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা না চালানোর দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন যুদ্ধবিরোধীরা। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কানাডায় G7 সম্মেলন শেষ না করে ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে ফিরে আসায় ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর বিষয়ে শুরু হয় জোর আলোচনা। ইরানে হামলা প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কি করবেন তা কেউ জানে না, একমাত্র যুক্তরাষ্ট্রই ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম উল্লেখ করে তিনি বলেন, তার মানে এই নয় তিনি সেটি করতে যাচ্ছেন। সব ধরনের সম্ভাব্য সামরিক ও কূটনৈতিক পথ খোলা আছে, এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ইরানে হামলা পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন ট্রাম্প, তবে হামলা শুরুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শেষ পর্যন্ত ইরান পরমাণু কর্মসূচি ত্যাগ করে কিনা সেই অপেক্ষায় রয়েছেন ট্রাম্প। ওয়াশিংটনের হামলা পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে ইরান। জাতির উদ্দেশ্যে ভাষণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। চাপিয়ে দেওয়া যুদ্ধ কিংবা শান্তি কোনোটাই মেনে নেবেন না তারা। যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি বয়ে আনবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইসরায়েলের একাধিক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হাইপারসনিক ছাড়াও খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এড়িয়ে 1450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এদিকে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। মাত্র কয়েক ঘন্টায় তেহরান সহ বিভিন্ন স্থানে 40টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। যুক্তরাষ্ট্র যেন সংঘাতে না জড়ায় সেই দাবি জানান তারা। বিক্ষোভ হয়েছে ম্যানহাটন সহ নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।